স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। প্রবাসীদের রেমিটেন্সে জোয়ার বইছে। বিদায়ী এপ্রিল মাসেও ৩ বিলিয়ন বা $৩০০ কোটি বেশি রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংক জানায়, গেল এপ্রিলে দেশে রেমিটেন্স এসেছে $৩১২.৭০ কোটি। এর ফলে গত ডিসেম্বর থেকে টানা ৫ মাস $৩ বিলিয়ন বেশি আয় এলো। এছাড়া মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রবাসী আয় হিসেবে পাঠানো মার্কিন ডলারের দাম বেশি পাওয়া যাচ্ছে। কারণ এই সংকটের পরিস্থিতিতে স্থানীয় টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পেয়েছে। এর আগে গত মার্চে রেমিটেন্সে নতুন রেকর্ড হয়। মার্চে ৩.৭৫ বিলিয়ন বা $৩৭৫ কোটি পাঠিয়েছেন প্রবাসীরা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। টানা ৮ মাস পতনের পর ঘুরে দাঁড়ালো রপ্তানি খাত। গেল এপ্রিলে রপ্তানি বেড়েছে প্রায় ৩৩%। বড় প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক, কৃষি ও চামড়াজাত পণ্য রপ্তানিতে। সব মিলে এপ্রিলে রপ্তানি হয়েছে $৪০১ কোটি পণ্য। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। আতঙ্ক ছাড়িয়ে অবশেষে সুখবর দিল রপ্তানি খাত। ৮ মাস পর বড় উত্থানে ফিরল রপ্তানি বাণিজ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল এপ্রিল মাসে পণ্য রপ্তানি থেকে দেশ আয় করেছে $৪০১ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময় তুলনায় প্রায় ৩৩% বেশি। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এপ্রিলে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $৩৩৪ কোটি, যা এক বছর আগের তুলনায় ৩১.21% বেশি। আর অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে $৩১৭২ কোটি। রপ্তানি বাজার টেকসই করার জন্য রাজনৈতিক সরকারের, নতুন সরকার, গণতান্ত্রিক সরকারের অনেক দায় দায়িত্ব রয়েছে। কারণ রপ্তানি বাজার, ইউরোপের বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার যদি আমাকে টেকসই রাখতে হয়, তাহলে আমাকে গণতন্ত্র, আমাকে শ্রম অধিকার, আমাকে মানবাধিকার সব দিকেই কিন্তু আমাকে সূচকগুলো ভালো রাখতে হবে। অর্থ বছরের প্রথম 10 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ছাড়িয়েছে $৯৮ কোটি। শুধু এপ্রিলে এ খাতে রপ্তানি হয়েছে $11 কোটি, প্রবৃদ্ধি 35.67%। গেল এপ্রিল মাসে কৃষি প্রক্রিয়াজাত খাতে $8.59 কোটি রপ্তানি হয়েছে, যেখানে প্রবৃদ্ধি প্রায় 65%। অর্থ বছরের 10 মাসে এ খাতের রপ্তানি $82 কোটি। যে সমস্যাগুলির কারণে আমরা রপ্তানিতে এতদিন পিছিয়ে ছিলাম, সেই কারণগুলিকে চিহ্নিত করে এবং অবিলম্বে এইসব সমস্যাগুলি যেন সমাধান করা হয়। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 10 মাস বা জুলাই এপ্রিল সময় হিসাব করলে এখনও রপ্তানি আগের বছরের তুলনায় পিছিয়ে রয়েছে। এ সময় $৩৯৪০ কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2% কম। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। হঠাৎ করে দামে সেঞ্চুরি পেরেছে বেগুন, কাঁকরোল ও শসা। মোটা দাগে ৮০ টাকার নিচে রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে না ভালো মানের কোনো সবজি। এক লাফে প্রায় দ্বিগুণ তিনগুণ হয়েছে সবজির দাম। সপ্তাহ দেড়েক আগেও যে কাঁচা পেঁপে মিলেছে 40 টাকায়, এখন সেটি কিনতে হচ্ছে 100 টাকায়। টানা বৃষ্টি, সরবরাহে বিঘ্ন এবং একাধিক ধাপে হাত বদলকে দাম বৃদ্ধির কারণ বলছেন পাইকারি ব্যবসায়ীরা। হাফিজুর রহমানের ক্যামেরায় হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। সবজির বাজারে যেন আগুন লেগেছে। এক লাফেই বেশিরভাগ সবজির দাম ডাবল, কয়েকটির দাম ছাড়িয়ে গেছে সেঞ্চুরি। এমনকি শাকের আটি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। কোনো ভালো মানের সবজি 80 টাকার কমে নেই। কাঁচা মরিচও কেজিতে বেড়েছে 70 থেকে 80 টাকা করে। এমন দামে নিজেদের অসহায় মনে করছেন ক্রেতারা। তাদের তো কষ্টই আছে, নিম্নবিত্ত কেন, মধ্যবিত্ত কষ্ট, কারণ আমাদের ইনকাম তো বাড়ে নাই, খরচ তো ঠিকই আছে। গত সপ্তাহ থেকে এগুলো 20 থেকে 25 টাকা করে বেশি। প্রচণ্ড মনিটরিং দরকার এটা। খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বাজারকে। তারা বলছেন, বেশি দামে কিনে কম দামে বিক্রি সম্ভব নয়। কিছুদিন বৃষ্টির কারণে সবজি একটু কাইছে, এই কারণে দাম একটু বাড়ছে। 80 টাকা 85 টাকা কেজি পাইকারি যদি পেঁপে কিনে নেন, ওই পেঁপেটা পরে 90 টাকা। 120 টাকা বেগুন আছে, 120 টাকা শসা, 120 টাকা কাঁকরোল। অন্যদিকে আড়তদার ও পাইকারি বিক্রেতাদের প্রশ্ন, খুচরা বিক্রেতাদের কাছে 70 থেকে 80 টাকা দামে সবজি বিক্রির পর সেটা 120 টাকা হয় কিভাবে? তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে পাইকারি দাম অনেকটা বেড়েছে বলে তারা স্বীকার করেছেন। এই লং বেগুনটা বেশি 80 টাকা কেজি, তাল বেগুন বেশি 80 টাকা কেজি, উস্তাটা 50 টাকা কেজি, করলা 50 টাকা কেজি, 55,
আমরা বেচছি, তাহলে 100 টাকা তারা কেন বেচবে? এদিকে কৃষকদের কাছ থেকে কিনে আনা ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, যেই বেগুন তারা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি করছেন আড়তদারদের কাছে, সেটা তারা জায়গায় দাঁড়িয়েই কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা লাভে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। পাবনা থেকে করা হচ্ছে এটা ৪০ টাকা কেজি, আর এখানে কত হবে জানি না। আগে ৩০-৩৫ বিক্রি করছে, এখন ৫০-৫৫ বিক্রি করতে হয়। গাড়ি ভাড়া বাড়ছে, আগে যেখানে আসলো ১২-১৩ হাজার, এখন ১৭-১৮ হাজার হয়ে গেছে। বাজার তদারকির অভাবে শাকসবজির দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে আক্ষেপ করছেন ক্রেতারা। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $১০৭.29, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.88 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,৫৯৬, যা আগের দিনের চেয়ে $17.31 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৭৫.04, যা আগের কার্যদিবসের তুলনায় $0.32 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৬৩২.৫০ সেন্স, যা গত দিনের চেয়ে ৫.২৫ সেন্স কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৮৩.৯৪ সেন্স, যা গত দিনের চেয়ে ০.২৫ সেন্স কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৪.৯৫ সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.৩৪ সেন্স বেশি। বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৭৪.৯০ সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.২৬ সেন্স কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২ টাকা ২৫ পয়সায়, বিক্রি করছে ১২৩ টাকা ২৫ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬৪ টাকা ৮১ পয়সা এবং বিক্রয় মূল্য ১৭১ টাকা ৮৮ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪২ টাকা ৮৯ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৮ টাকা ৯৯ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৫ পয়সা আর বিক্রি হচ্ছে ৮২ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৯ টাকা ৫৭ পয়সায় আর বিক্রি হচ্ছে ৯২ টাকা ৫৬ পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য ১ টাকা ২১ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৩৮ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য ৩২ টাকা ৪৯ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ২৫ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ৩০ টাকা ৭৩ পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে ৩১ টাকা ৬৪ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় আবারও ফিরে আসবো ২১শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।